হ্যালো, আসসালামু আলাইকুম। শুরু করছি ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি স্বরূপ ও ছোট্ট একটা সমাধান সলিউশন ইজিভাবে বোঝার জন্য। রিনিউয়েবল এনার্জির প্রথম যে ম্যাথটা এখানে ছিল সাজেশনে 4.3.4, এখানে স্যার বলেছিল যে ক্যালকুলেট হাউ মাস এনার্জি ইজ রিকোয়ার্ড টু কুক হাফ এ কেজি অফ রাইস, অর্থাৎ হাফ কেজি চাল রান্না করার জন্য কত এনার্জির প্রয়োজন হবে, হিট এনার্জি কত পরিমাণ প্রয়োজন হবে। তো এখানে হিট এনার্জির যে ইউনিট সেটা আমি এখানে অ্যারো দিয়ে দেখিয়েছি, কিলোজুল আকারে আর কি হবে। ফাইনাল অ্যান্সারটা ঠিক সেই ইউনিটে বের হবে। তো এটার জন্য আমাদের সর্বপ্রথম কী করতে হবে, সর্বপ্রথম আমাদের আসলে পয়েন্টটা জানতে হবে যে আমাদের এখানে কী বের করতে হবে এবং এটার জন্য আর কি কি ডাটা আমাদের লাগবে। তো এখানে যেহেতু হিট এনার্জি বের করতে হবে, তো সেই এখানে হিট এনার্জি অর্থাৎ টোটাল এনার্জি বের করার জন্য আমাদের আরও কিছু বিষয় খেয়াল করতে হবে, আরও কিছু ডাটা লাগবে। সেটা হচ্ছে প্রথমে টোটাল হিট এনার্জি রিকোয়ার্ড ফর পার ডিগ্রি রাইস অফ হোল মাস, অর্থাৎ প্রতি ডিগ্রিতে তাপমাত্রা বৃদ্ধির জন্য যে পরিমাণ হিট এনার্জি লাগতেছে সেটার সাথে প্লাস হবে টোটাল হিট এনার্জি রিকোয়ার্ড টু হিট দ্য হোল মাস অফ বয়লিং পয়েন্ট, অর্থাৎ বয়লিং পয়েন্টে উত্তীর্ণ করার জন্য সর্বমোট যে এখানে ভর আছে, সর্বমোট ভরের টেম্পারেচার বয়লিং পয়েন্ট পর্যন্ত উত্তীর্ণ করার জন্য যেই হিটের প্রয়োজন হচ্ছে সেই হিটের সাথে যোগ হবে পার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য যেই হিটের প্রয়োজন। এই দুইটা যোগ করেই আমাদের টোটাল এনার্জি বের হবে, ফাইনাল অ্যান্সারটা বের হবে। তো প্রথমে আমাদের এই ডাটাগুলো ইজি আর কি জানলে আমরা সহজে ম্যাথগুলো করতে পারবো। তো এই যে দুই ডাটার কথা বললাম, সেই দুই ডাটা বের করতে হবে আবার আমাদের। তো সেটার জন্য আমরা 2 নম্বরটা আগে দেখি। 2 নম্বরে এখানে যেটা আছে টোটাল হিট এনার্জি রিকোয়ার্ড টু হিট দ্য হোল মাস অফ বয়লিং পয়েন্ট, এটা বের করার জন্য আমাদের কি করতে হবে। এটা বের করার জন্য 2 নম্বরে এখানে দেখিয়েছি। এটা বের করার জন্য আমাদের টোটাল হিট মানে প্রথমটা আর কি, টোটাল হিট এনার্জি রিকোয়ার্ড ফর পার ডিগ্রি রাইস অফ হোল মাস, অর্থাৎ পার ডিগ্রিতে বৃদ্ধি করতে যে তাপমাত্রা প্রয়োজন হবে সেটার সাথে ইনটু হবে ফাইনাল টেম্পারেচার মাইনাস অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। এখানে দেখাচ্ছি, এখানে লেখা আছে ফাইনাল টেম্পারেচার হচ্ছে, ফাইনাল টেম্পারেচার কোনটা, আমরা টেম্পারেচার যে উত্তীর্ণ করব সাধারণত বয়লিং হয় কত তাপমাত্রা থেকে, 100 সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে বয়লিং শুরু হয়। সেই 100 টেম্পারেচার থেকে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার হচ্ছে যেখানে রান্নাবান্না করা হচ্ছে, কুকিং করা হচ্ছে, তার আশেপাশে যেই পরিবেশের যে তাপমাত্রাটা আছে সাধারণত 25 থেকে শুরু করে 30 বা এর বেশি হতে পারে। পরীক্ষায় প্রশ্নে থাকতে পারে, আবার নাও থাকতে পারে, না থাকলে ধরে নিতে হবে। তো এখানে আমি যেটা ম্যাথে ধরে নিয়েছিলাম সেটা হচ্ছে 30। তো এখন এটা সূত্রে যা একটা সামারি। এরপরে আমাদের কি করতে হবে, তো এখানে টোটাল হিট পার ডিগ্রি রাইস অর্থাৎ এম ইন্টু সিপি এটা বের করতে হচ্ছে, আর ফাইনাল টেম্পারেচার মাইনাস অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এটা কি, এটা তো আমরা জানতেছি বললাম। তাহলে এরপরে আমাদের স্টপে যাই। এরপরে হচ্ছে যে এখানে 1 নম্বর পয়েন্টটা বের করতে হচ্ছে, এটা আমাদের অজানা প্রশ্নে নাই। তো এটা বের করার জন্য কী করতে হবে, এটা বের করার জন্য আমাদের জানতে হবে হচ্ছে ভেসেল, ওয়াটার এবং রাইস, এই তিনটার টেম্পারেচার বৃদ্ধি করার জন্য এই তিন ভরের একসঙ্গে টেম্পারেচার বৃদ্ধি করার জন্য ঠিক কতটুকু হিট এনার্জির প্রয়োজন হবে সেটা আমাদের লাগবে। সেটা পৃথক পৃথকভাবে বের করে সেটার সর্বমোট কত হচ্ছে সেটা বের করলেই আমরা পেয়ে যাচ্ছি টোটাল হিট এনার্জি রিকোয়ার্ড ফর পার ডিগ্রি রাইস অফ হোল মাস, এটা পেয়ে যাচ্ছি। তো এটা পাইলেই আমরা কিন্তু 2 নম্বর অপশনটার সাথে ইনটু দিয়ে ফাইনাল টেম্পারেচার মাইনাস অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার করলেই আবার 2 নম্বর অপশন পেয়ে যাচ্ছি। তো যখন 2 নম্বর পেয়ে যাচ্ছি তখন 1 এবং 2 টোটালটাই পেয়ে যাচ্ছি, এই দুটো যোগ করলে আমরা আবার টোটাল এনার্জি পেয়ে যাচ্ছি। তো এবার ম্যাথ শুরু করা যাক। ম্যাথে যেটা আমাদের করতে হচ্ছে তাহলে আমাদের ফাইনালি লাগতেছে কি, ফাইনালি লাগতেছে হচ্ছে ভেসেল, ওয়াটার এবং রাইস, এই তিনটার তাপমাত্রা বৃদ্ধি করার জন্য ঠিক কতটুকু হিট এনার্জি প্রয়োজন হচ্ছে এটা জানতে হচ্ছে। এটা বের করার জন্য এখানে যেটা শুরু করা হচ্ছে যে টোটাল হিট এনার্জি রিকোয়ার্ড ফর পার ডিগ্রি রাইস ভেসেল দিয়ে শুরু করলাম 1 নম্বর। তো ভেসেলের ক্ষেত্রে কতটুকু হিট এনার্জি প্রয়োজন হচ্ছে এটা বের করার জন্য আমাদের জানতে হবে তার মাস এবং হিট ক্যাপাসিটি অথবা স্পেসিফিক হিট, যাই বলা হোক না কোনো। তো এখানে অবশ্য প্রশ্নে দেওয়া থাকতে পারে অনেক সময় যে ভেসেলটার ম্যাটেরিয়াল কি, অ্যালুমিনিয়াম না কপার না সিলভার না আয়রন, এটার উপরেও কিন্তু এটা ভ্যারি করে অনেক সময়, এটার মাস এবং হিট ক্যাপাসিটিটা কম বেশি হয়ে থাকে। হিট ক্যাপাসিটি সাধারণত
একটা ফিক্সড মান আছে আর কি, স্ট্যান্ডার্ড বা আদর্শ মান আর কি। তো এখানে প্রশ্নে দেওয়া ছিল, শিটে দেওয়া ছিল, ধরে নেওয়া ছিল, সেখানে কপার ধরে নেওয়া ছিল। প্রশ্নে অনেক সময় না থাকলে কপার ধরে বা অন্য কোনো ধরে নিতে হবে যেটার মান আমাদের জানা আছে এরকম। তো এখানে কপার ধরে নেওয়া হয়েছে। কপারের সাধারণত কপারের হিট ক্যাপাসিটি বা স্পেসিফিক হিট হচ্ছে 0.39 কিলো জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে তার মান। এবং ওয়েট দেওয়া থাকতে পারে প্রশ্নে, সেটা হচ্ছে 0.6 কেজি, অর্থাৎ এটার ভেসেলের পরিমাণটা হচ্ছে 0.6 কেজি বা হাফ কেজি থেকে একটু বেশি। আচ্ছা, এরপরে আমাদের যেটা কাজ হচ্ছে সেটা মাস এবং হিট ক্যাপাসিটি, এই দুটা ইনটু করলেই আমরা পেয়ে যাচ্ছি টোটাল হিট এনার্জি রিকোয়ার্ড ফর ভেসেলের জন্য সর্বমোট কত হিট এনার্জি লাগতেছে সেটা। এখানে মাস 0.6 প্রশ্নে থাকতে পারে, আবার নাও থাকতে পারে, না থাকলে ধরে নিতে হবে। আর 0.39 এটা তো স্ট্যান্ডার্ড হিসেবে কপারের জন্য। এখানে ইউনিটটা কীভাবে আসলো সেটাও দেখানো হয়েছে। এখানে হচ্ছে মাস যেটা, সেটার ইউনিট জানি হচ্ছে কেজি, আর স্পেসিফিক হিট বা হিট ক্যাপাসিটি যেটা আছে সেটার ইউনিট হচ্ছে কিলোজুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা কাটাকাটি হয়ে গেলে এখানে শুধু থাকে কিলোজুল পার ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ প্রতি ডিগ্রি সেলসিয়াসে কত কিলোজুল তাপের বা হিটের প্রয়োজন হচ্ছে। তো এরপর আমরা নেক্সট স্টেপে যাই। ভেসেলের ক্ষেত্রে বের করা হলো, অনুরূপভাবে ওয়াটার এবং রাইস এটাও বের করব, এবং এরকম যদি আরও কিছু এখানে ম্যাটেরিয়াল থাকে সেগুলো পর্যায়ক্রমে বের করে নেব। তো এখানে ওয়াটার লাগতেছে, ওয়াটারের মাছ এখানে হাফ কেজি ব্যবহার করা হয়েছে আর কি, ধরে নেওয়া হতে পারে অথবা থাকতে পারে। আর হিট, স্পেসিফিক হিট বা হিট রিকোয়ার্ড, এটা হচ্ছে 4.18 ওয়াটারের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড এটা। এই দুটা আবার গুণ করলে 2.09 আসতেছে, এবং ইউনিট কীভাবে আসতেছে সেটা অলরেডি বলা হলো বিগত পূর্বের যেটা ভেসেলের ক্ষেত্রে ছিল সেটার ক্ষেত্রেই আর কি। অনুরূপভাবে রাইসের ক্ষেত্রেও এখানে রাইস যেহেতু পানির সঙ্গে থাকবে তাই পানির স্পেসিফিক হিটটাই এখানে কাউন্ট করা হয়েছে আর কি। রাইস হচ্ছে হাফ কেজি, প্রশ্নের বলাই আছে 4.18 ইন্টু 0.5 যোগ করলে অনুরূপ পূর্বেরটার মতোই ইউনিট তো বোঝাই যাচ্ছে, কাটাকাটি করে কিলো জুল পার ডিগ্রি সেন্টিগ্রেড এটা আসতেছে। এরপরে আমাদের টোটালটা একসঙ্গে মোট করে নিতে হচ্ছে, মানে টোটাল মাসটা এখানে হচ্ছে আলাদা আলাদা মাসের ক্ষেত্রে বের হয়েছে পার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করার জন্য কত হিট এনার্জির প্রয়োজন। তো সেটা আমরা এখন টোটাল মাসের ক্ষেত্রে বের করব। তার মানে 3টা যোগ করলেই হয়ে যাচ্ছে। 3টা যোগ করে আসতেছে কত, 4.414 কিলো জুল পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষেত্রে। এখন কিন্তু আমাদের বের করতে হবে পার ডিগ্রির ক্ষেত্রে না, বয়লিং পয়েন্ট পর্যন্ত উত্তীর্ণ করতে, এবং হচ্ছে সর্বমোট যে এখানে মাছ আছে সেটা ধরে আর কি। অর্থাৎ এটা আমরা যদি পূর্বের অংশে যাই সেটা হচ্ছে এটা, কিন্তু এই যে 2 নম্বর অপশনটা, 2 নম্বর অপশন ইন্টু ফাইনাল এভাবে করব। 2 নম্বর অপশনে বের করার জন্য টোটাল হিট এনার্জি রিকোয়ার্ড ফর হোল মাস অফ বয়লিং পয়েন্ট এটা বের করবো। এটা বের করার ক্ষেত্রে লাগতেছে এম ইন্টু সিপি, অথবা পূর্বের যেটা আমরা করলাম মাস আর এটার সঙ্গে স্পেসিফিক হিট দুইটাই যোগ আছে, সর্বমোট যোগ করে টোটালটার জন্য বের হয়েছে 4.414। এটা দুইটার মান হচ্ছে এটাই, ইন্টু ফাইনাল টেম্পারেচার বলা হয়েছিল 100, এবং অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার সম্পর্কে আগেই বলছি এটা হচ্ছে 30। দুটা ইন্টু মাইনাস করলে এখানে আসছে 308.98 কিলো জুল। এখানে কিন্তু আর পার ডিগ্রি সেলসিয়াস থাকতেছে না, কারণ এটা কিন্তু পার ডিগ্রি সেলসিয়াসে বা পার ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা বাড়তেছে না পুরো মাসের ক্ষেত্রে, এবং হচ্ছে বয়লিং পয়েন্ট পর্যন্ত উত্তীর্ণ হওয়ার জন্য। আমাদের অ্যান্সার অলরেডি এখানে হয়ে গেছে, কিন্তু তারপরেও এখানে আর একটু কন্ডিশন বা কথা আছে, সেটা হচ্ছে যে টোটাল এনার্জি রিকোয়ার্ড 25% হিট সাপ্লাইড ফর রেজিং দ্য টেম্পারেচার অফ হোল মাস টু বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট পর্যন্ত টেম্পারেচার তাপমাত্রা উত্তীর্ণ করার জন্য সর্বমোট যে মাস এখানে হিসাব করা হয়েছে, এটা করার জন্য আমাদের আরও 25% হিট প্রয়োজন হতে পারে আর কি অনেক সময়, কারণ সব কিছুর একটা লস আছে, মেকানিক্যাল লস বা অন্যান্য লস থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা 25% এখানে হিট সাপ্লাই অ্যাড করা হয়েছে আর কি। 25% অর্থাৎ 308 308.98, এটার 25% সহ সর্বমোট কত হচ্ছে সেটা এখানে বের করা হলো 386.225 কিলো জুল, এবং এটাই হচ্ছে আমাদের মূল অ্যান্সার। ধন্যবাদ।